কুসুম ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন কুসুম বলল আমি সরে দাঁড়াচ্ছি, আর ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী ঘোষণা করলো নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিন্তু এই নামটা শুনে আয়ুষের বুক কেঁপে ওঠে, কারণ এটা শুধু বদলি নয়, এটা কুসুমকে ধ্বংস করার অফিসিয়াল স্টাম্প। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই কুসুম ক্যামেরার সামনে সবাইকে অনুরোধ করে যেভাবে তাকে ভালোবেসেছে ঠিক সেভাবেই নতুন ব্র্যান্ডকে আপন করে নিতে। তারপর ইন্দ্রাণী মাইকে উঠে বলে, ইন্দ্রাণী বলে কুসুমের মতো দক্ষ কাউকে বদলানো সহজ ছিল না, কিন্তু আমরা এমন একজনকে পেয়েছি সাহসী, হার্ড ওয়ার্কিং, বিজনেস মাইন্ডেড, আর খুব শীঘ্রই গাঙ্গুলি বাড়ির বড় বউ হতে চলছে। স্বাগত জানাই আমাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্নিগ্ধা। এই নাম ঘোষণার সাথে সাথেই একটা মুখ ভিতরে ভিতরে জিতে যায় মেঘা, কারণ মেঘার প্ল্যান কুসুমকে সরিয়ে ঘরের ভিতরে নতুন শক্তি বসানো। মেঘা মনে মনে আগুন ছুড়ে বলে, মেঘা বলে আমি জিতে গেছি আয়ুষ, তুমি কিছুই করতে পারবে না। এখানে পরিষ্কার কুসুমকে সরানোটা সেফটি না, এটা পাওয়ার শিফট। প্রেস শেষ হতে আয়ুষ ইন্দ্রাণীর সামনে দাঁড়িয়ে প্রশ্ন তোলে। আয়ুষ বলে, মা এটা এত বড় ডিসিশন আমাকে না জানিয়েই? কুসুম আমাদের ব্র্যান্ডের মুখে বাদ দিলে কোম্পানির ক্ষতি হবে। ইন্দ্রাণী ঠান্ডা গলায় কেটে দেয়। ইন্দ্রাণী বলে, এটা সামান্য বিষয়, তোমার সাথে আলোচনার প্রয়োজন মনে করিনি। আর এখানে আয়ুষ বুঝে যায় মায়ের সিদ্ধান্তে কোথাও কারো ইন্ধন আছে। আয়ুষ বলে কুসুম হলো ব্র্যান্ডের রিয়েল কানেকশন, কিন্তু ইন্দ্রাণী পাল্টা যুক্তি দেয়। ইন্দ্রাণী বলে আমি কুসুমকে ওর খুশির জন্য সরিয়েছি, ও নিজেই নাকি বলেছে এই দায়িত্ব বোঝা। কিন্তু আয়ুষ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আয়ুষ বলে কুসুম এত সাহসী নয় যে আপনার সামনে দাঁড়িয়ে এমন কথা বলবে, কোথাও ভুল হচ্ছে। মানে কুসুমের মুখে আমি ছাড়ছি কথাটা কার স্ক্রিপ্ট? ইন্দ্রাণী বলে কুসুম নিজের মুখে বলুক, আমার সিদ্ধান্ত চূড়ান্ত, এখন তো কোম্পানির মুখ স্নিগ্ধা। এখানে কুসুম একদম চুপ, আর সেই চুপটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ চুপ মানে হার মানাও হতে পারে, ভয়ে আটকে থাকাও হতে পারে। প্রেসের পরে শুভ্র কুসুমকে ঘরে ডেকে অপমান করে। শুভ্র বলে তুমি ব্র্যান্ড থেকে সরে গেছো, এখন যাও রান্নাঘরে, আজ থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তুমি শুধু কাজের লোক। কুসুম ওষুধ লাগাতে চায়, ব্যান্ডেজ করতে চায়, কিন্তু শুভ্র আরো করা। শুভ্র বলে তোমার কষ্ট হলে আমার কি? তারপরেই কুসুম ভেঙে পড়ে, আর তখন শুভ্রের রাগের নিচে লুকানো সত্যিটা বেরোতে থাকে। শুভ্র আসলে চায় কুসুম নিজেকে বিশ্বাস করুক, পালিয়ে না যায়। শুভ্র বলে তুমি ভয় পেয়ে র্যাম্পে হেঁটেছিলে, ভিডিও শুট করেছিলে, অ্যাওয়ার্ড পেয়েছিলে, তবু তুমি নিজেকে যোগ্য ভাবতে চাও না। এপিসোডের শেষেও কিছু প্রশ্ন থেকে যায়। স্নিগ্ধা কি সত্যি যোগ্য নাকি মেঘার খুঁটি? কুসুম কি সত্যি স্বেচ্ছায় সরে যাচ্ছে নাকি স্ক্রিপ্টেড রেজিগনেশন? আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।